সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খিলক্ষেতে এনসিপি প্রার্থী আরিফুলের জনসংযোগে হামলা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে। মুন্সিগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় বিএনপির আরও ২ নেতাকে বহিষ্কার। ২৪-এ হয়েছে বুলেট বিপ্লব, এবার হবে ব্যালট বিপ্লব, জামায়াত আমির। দুর্নীতিবাজদের হাতে ব্যান্ডেজ দিয়ে হাত মুঠো করে দেওয়া হবে, জামায়াত আমির। দলীয় কর্মীদের পেট ভরার রাজনীতি করি না, জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিব খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগ করতে গেলে হামলা হয়। ঢাকা ১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের জনসংযোগে হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১১ দলীয় ঐক্যের ২ জন আহত হয়েছেন। এনসিপি অভিযোগ করেছে এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জড়িত। আজ সকালে ঢাকার রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি। ঢাকা ১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সকালে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও জনসংযোগের সময় স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা চালায়। এতে জোটের অন্তত ২ জন কর্মী গুরুতর আহত হন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এনসিপি। এদিকে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, নির্বাচনী প্রচারের সময় পরিকল্পিতভাবে সংঘটিত এসব হামলা প্রমাণ করে যে দেশে গণতন্ত্র ও সুস্থ রাজনীতির পরিবেশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। মুন্সিগঞ্জ ৩ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় বিএনপির আরও ২ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার সকালে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আরেক সদস্য মুজিবুর রহমান। তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত শুক্রবার মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানাকে বহিষ্কার করা হয়। মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব, বর্তমানে বহিষ্কৃত মোহাম্মদ মহিউদ্দিন। তার প্রতীক ফুটবল। বিএনপি নেতাকর্মীরা বলেন, আসনটির বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামানের বিপক্ষে গিয়ে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের পক্ষে কাজ করা বিএনপি নেতাদের বহিষ্কার করা হচ্ছে। তবে বহিষ্কার করেও মহিউদ্দিনের পাশ থেকে সরানো যাবে না বলে জানিয়েছেন নেতাকর্মীরা অনেকে। বহিষ্কৃত মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, দল করতে গিয়ে ৫০টিরও বেশি মামলার আসামি হয়েছি, বাড়ি ছাড়া হয়েছি। আওয়ামী লীগের লোকজন বাড়িঘর লুটপাট করেছেন। মহিউদ্দিন আমাদের সংগঠিত রেখে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, অথচ দল থেকে তাকে মনোনীত দেওয়া হয়নি। আমরা আগে মহিউদ্দিনের নেতৃত্বে বিএনপি করেছি। দল থেকে যতই বহিষ্কার করা হোক, মহিউদ্দিনের সঙ্গে থাকব। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ২৪-এ হয়েছে বুলেট বিপ্লব, আর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে হবে ব্যালট বিপ্লব। সোমবার ২৬শে জানুয়ারি ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় এসব বলেন জামায়াত আমির। তিনি বলেন, ২৪-এ যেমন বিপ্লব করেছেন তেমনই একটা বিপ্লব করতে হবে। আগে হয়েছে বুলেটের বিপ্লব, এবার হবে ব্যালট বিপ্লব। তিনি বলেন, আমরা কোনো জেলার সঙ্গে সৎ মায়ের ভূমিকায় থাকব না। ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বাড়ি দেখে উন্নয়ন করবে না জামায়াত। ক্ষমতায় গেলে ৬৪ জেলায় সমৃদ্ধ মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তোলা হবে। জামায়াত আমির বলেন, বেটার এডুকেশন ছাড়া বেটার নেশন গড়া সম্ভব না, তাই সবার জন্য মানবিক সুশিক্ষা নিশ্চিত করা হবে। তিনি বলেন, যারা আমাদের টাকা চুরি করেছে তাদের পেট থেকে টাকা বের করে আনব। জনগণের টাকা কেউ হজম করতে পারবে না। কেউ যদি জনগণের ভোটের উপর হাত দেয় তাহলে তার হাত অবশ করে দেওয়া হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। ঝিনাইদহে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় শহরের ওয়াজির আলী স্কুল মাঠে সরকার গঠনের সুযোগ পেলে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান।
ঝিনাইদহে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, দুর্নীতিবাজদের হাতে ব্যান্ডেজ দিয়ে হাত মুঠ করে দেওয়া হবে, যাতে তারা ওই হাত দিয়ে দুর্নীতি করতে না পারে। আজ সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাই স্কুলে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, আমি এসেছি বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের স্মরণ করতে। আমরা সেই সব নির্যাতিত মানুষের জন্য দোয়া করি। পাশাপাশি আপনাদের কাছে প্রশ্ন করি, নতুন করে আরেকটি ফ্যাসিবাদ দেখতে চান কিনা? তাহলে এক হয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। চুরি বন্ধ করলে মাত্র 5 বছরে দেশের চেহারা পাল্টে দেওয়া হবে উল্লেখ করে জামাত আমির আরও বলেন, যারা দুর্নীতি করেন তাদের গলার মধ্যে হাত দিয়ে পেট থেকে জনগণের অর্থ ফেরত আনা হবে। জনসভায় জেলায় জামাতের 4 প্রার্থীর হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন জামাত আমির। এ সময় দাড়িপাল্লায় ভোট চাওয়ার পাশাপাশি সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামাতের আমির ও ঝিনাইদহ 2 আসনে দলের প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বক্কর। আরও বক্তৃতা করেন ঝিনাইদহ 3 আসনের জামাত প্রার্থী মতিয়ার রহমান, ঝিনাইদহ 4 আসনের আবু তালিব ও ঝিনাইদহ 1 আসনের প্রার্থী ASM মতিউর রহমান সহ স্থানীয় নেতারা। জামায়াতের আমিরের জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। বিকেল গড়ানোর আগেই কানায় কানায় ভরে ওঠে জনসভার মাঠ। সন্ধ্যা 6:30টার দিকে চুয়াডাঙ্গা থেকে সড়কপথে ঝিনাইদহে আসেন জামায়াতের আমির। কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান। আজ সোমবার দুপুরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা জাতির সমস্ত মানুষের মুক্তির চিন্তা করি। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না, দলীয় কর্মীদের পেট ভরার জন্য রাজনীতি করি না। আজ সোমবার দুপুর 12টায় কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। কুষ্টিয়ার সন্তান আবরার ফাহাদকে নিয়ে জামায়াতের আমির বলেন, শহীদ আবরার ফাহাদ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। সে নিজেই বিদ্রোহী এবং একটা বিপ্লবের নাম। সে আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরেছিল, এটাই তার অপরাধ। এজন্য তাকে দুনিয়া থেকে অত্যন্ত নির্মমভাবে বিদায় করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যেখানে মেধাবীদের মিলন মেলা। কারো নাম উল্লেখ না করে শফিকুর রহমান বলেন, এরা যা আচরণ করেছে তা কোনো মানুষ করে না, এটা সাধারণ পশুও করে না। এরা হচ্ছে 4 পায়া জন্তুর মতো। এরা ওই জন্তুগুলোর চেয়ে আরও খারাপ, আরও নিকৃষ্ট। বাংলাদেশের প্রত্যেক যুবক যুবতী যেন এক একজন আবরার ফাহাদ হয়ে যায়। তিনি আরও বলেন, 24-এর দ্রোহ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এটা একটা স্বাধীন দেশের জন্য বিশাল শক্তির ব্যাপার, যাদের নেতৃত্বে এই জাতি 24-এর লড়াইয়ে অংশগ্রহণ করে মুক্তি পেয়েছে। গণ অভ্যুত্থানের সব যোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াতের আমির বলেন, এক আবরারকে বিদায় করেছে, এক আবু সাইদকে বিদায় করেছে, কিন্তু মনে রাখবা, এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবী দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। ওই মায়েদের পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি যে মা তার সন্তান হারিয়েছে। এই মায়েদের দুয়ারে আমি হাজির হয়েছি। মায়েদের চোখে মুখে আমি পানি দেখিনি, তাদের চোখের কোণায় রক্ত দেখেছি। বিগত সময়ের গুম সম্পর্কে শফিকুর রহমান বলেন, অসংখ্য মায়ের বুক থেকে, বোনের বুক থেকে তাদের আপনজনকে তুলে নিয়ে বছরের পর বছর আয়না ঘরে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। বেশিরভাগই আমরা ফেরত পেয়েছি আলহামদুলিল্লাহ, হয় জীবিত অথবা লাশ হিসেবে। কিছু এখনও পাইনি, তাদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 জন আছে, এরকম আরও 8 জন আছে যাদের আজও খুঁজে পাইনি। নদী খননের জন্য প্রতিবছর বাজেট থাকে জানিয়ে জামায়াতের আমির অভিযোগ করেন, নদী খননের সমস্ত টাকা মুখ দিয়ে ঢুকে পেটের ভেতর চলে যায়। নদীর বালু আর ওঠে না, খননও হয় না। শুধু নদী নয়, উন্নয়নের নামে বিগত 54 বছর কম বেশি যারাই ক্ষমতায় গেছে এই একই কাজ তারা করেছে। তারা এই 54 বছরে খামছে দেশকে তছনছ করে দিয়েছে। আমরা বিশ্বাস করি তাদের দৃষ্টিভঙ্গি, চরিত্র পরিবর্তন না হলে এই দেশকে ভালো কিছু দিতে পারবে না। কুষ্টিয়া থেকে যেসব ট্রাক চাল নিয়ে যায়, প্রতিটি ট্রাক থেকে 5,000 টাকা করে চাঁদা আদায় হয় বলে অভিযোগ করেন জামায়াতের আমির। তিনি বলেন, এতে চালকলের মালিক ও ট্রাক মালিকরা অতিষ্ঠ। পণ্যের দাম কমানোর বিষয়ে তিনি বলেন, আমরা 3টে কাজ করব, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করব, সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেব এবং চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদের আমাদের বুকে টেনে নিয়ে ভালো কাজে লাগিয়ে দেব।
মায়েদের পরম যত্নের সঙ্গে দুটি জিনিস নিশ্চিত করবেন তিনি। ১. তাদের মর্যাদা, ২. তাদের নিরাপত্তা। বড় শহরগুলোতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস করব। বক্তব্যের শেষে জামায়াতের আমির কুষ্টিয়ার ৪টি আসনের দলের প্রার্থীর হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা আসনে দলটির সাংসদ পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল গফুরের সভাপতিত্বে ও দলের জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারবারের সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের প্রার্থী বেলাল উদ্দিন, কুষ্টিয়া ৩ সদর আসনের প্রার্থী আমির হামজা, কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী আসনের প্রার্থী আফজাল হোসেন ও শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শিবগাতুল্লাহ প্রমুখ। ইনসাফের বাংলাদেশ গড়ার ডাক। মেহেরপুর পৌর শহরের সরকারি উচ্চ মাধ্যমিক বালক বিদ্যালয় মাঠে আজ দুপুরে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, বিগত দিনে যারাই ক্ষমতায় ছিলেন তারা কেউই সততার সঙ্গে দেশ পরিচালনার দাবি করতে পারবেন না। ফ্যাসিবাদ ও লুটারাজির কারণে দেশের সম্পদ ও ব্যাংকিং খাত ধ্বংস করা হয়েছে। আমরা এই ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে জামায়াতের আমির বলেন, আল্লাহর কসম, আমরা ক্ষমতায় জেলে জনগণের সম্পদের ওপর হাত দেব না। আমরা হব জনগণের চৌকিদার। সরকারি অর্থের প্রতিটি হিসাব জনগণের কাছে দিতে আমরা দায়বদ্ধ থাকব। জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব কেবল ৫ বছরে একবার নয়, বরং প্রতি বছর জনগণের সামনে প্রকাশ করতে হবে। ক্ষমতায় থাকাকালীন কোনো জনপ্রতিনিধির সম্পদ ১ পয়সাও বাড়বে না। জামায়াতের আমির দেশের নদী, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে তার পরিকল্পনার কথা বলেন। তিনি বলেন, শুকিয়ে যাওয়া নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনা হবে যাতে কৃষি ও প্রকৃতি রক্ষা পায়। কর্মস্থল ও রাস্তায় নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো জালিম যেন তাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে সে ব্যবস্থা করা হবে। যুবকদের বেকার ভাতা নয়, বরং সরকারি খরচে উন্নত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এমনকি বর্তমানে যারা চাঁদাবাজিতে লিপ্ত তাদেরও প্রশিক্ষণের মাধ্যমে সুপথে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। শিশুদের মানসম্মত শিক্ষা এবং প্রবীণদের জন্য পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা করা হবে। শফিকুর রহমান আরও বলেন, জাতিকে ধর্ম ও বর্ণের ভিত্তিতে বিভক্ত করে সংঘাতে ঠেলে দেওয়ার রাজনীতি আর চলতে দেওয়া যাবে না। 12.5 কোটি ভোটার আগামী 12 তারিখে ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন তারা কেমন বাংলাদেশ চান। মানুষ এখন ইনসাফ ও সামাজিক ন্যায় বিচারের পক্ষে। মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শিবগাতুল্লাহ ও মেহেরপুর 1 আসনের জামাত প্রার্থী তাজউদ্দিন খান ও মেহেরপুর 2 আসনের সাংসদ প্রার্থী নাজমুল হুদা প্রমুখ।